হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা সবার লাইফে আসে, সবার প্রত্যেক মানুষের লাইফে আসে। কেউ বলতে পারবে না যে আমার লাইফে এই জিনিসটা আসেনি। প্রত্যেক মানুষের লাইফে আসে, সেটা হচ্ছে ব্যাড সিচুয়েশন, খারাপ পরিস্থিতি। প্রত্যেকটা মানুষের লাইফে আসে, সে স্পিরিচুয়াল হোক, সে নন স্পিরিচুয়াল হোক, যে কোনো রকমেরই মানুষের লাইফে কিন্তু এই পরিস্থিতিটা আসবেই আসবে। সবার লাইফে সবসময় যে ভালো পরিস্থিতি থাকে তা না, সবার লাইফেও খারাপ পরিস্থিতি কিন্তু আসে। কিন্তু সেই খারাপ পরিস্থিতিটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটা হচ্ছে মেন ব্যাপার। খারাপ পরিস্থিতিটা আসে কেন, সেটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে কার্মিক ব্লকেজ। আমাদের যে ব্লকেজ আছে, আমাদের যে প্রারুদ্ধ কর্ম আছে, সেই কর্মের ফলে কিন্তু খারাপ পরিস্থিতি আমাদের লাইফে আসে। সেটা ভোগানোর জন্য, ভোগন্তির জন্য সেই খারাপ পরিস্থিতিটা কিন্তু আসে। সবারই কর্ম আছে, সবারই খারাপ কর্ম আছে, সবাই তো আর সাধু সন্ন্যাসী না যে ভালো কর্ম করে রেখে এসেছি, সবাই খারাপ কর্ম করে রেখে এসেছি। তো সেটা সবাইকেই ভুক্তভোগী করতে হয়। খারাপ পরিস্থিতি আসে কারণ কারণ ওই খারাপ জিনিসটাকে কাটানোর জন্য, যে খারাপটা করে রেখে এসেছি সেটাকে কাটানোর জন্যই, সেটাকে ভোগানোর জন্যই খারাপ পরিস্থিতিটা আসে। খারাপ পরিস্থিতি আসলে সব থেকে বেশি প্রবলেম হয় মানুষের, যেটা যে সে মাথা ঠিক থাকে না। একটা খারাপ পরিস্থিতি আসলে কি করে সেটাকে হ্যান্ডেল করব সেটা কিন্তু সে ভাবে না। সে প্রথমে ভ্যাবা চাকা খেয়ে বসে যায়, আমি যে এইটার থেকে আমি কি করে বেরোবো, এটা আমার সাথে কেন হলো, কি করে বেরোবো, এখন আমি কি করে রেহাই পাবো, কি করে মুক্তি পাবো, এগুলা নিয়ে ভাবতে শুরু করে দেয়। কিন্তু আমরা খারাপ পরিস্থিতিতে যদি ভ্যাবা চাকা না খেয়ে শান্ত মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি, সেটা কিন্তু স্মুথলি ওভারকাম করা যায়। কিন্তু মানুষ যেহেতু ভ্যাবাচাকা খেয়ে যায়, এই জন্য জিনিসটা আরও বেশি ভারী পড়ে যায় তাদের উপরে। স্মুথলি কিন্তু ঠান্ডা মাথায়ও হ্যান্ডেল করা যায় সব। এমন কোনো পরিস্থিতি নেই যেটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায় না, সব পরিস্থিতি ঠান্ডা মাথায় হ্যান্ডেল কিন্তু করা যায়। মা ঠাকুর সবাইকে বুঝেই দেয় যে এই পরিস্থিতিতে হ্যান্ডেল করতে পারবে, এই জন্য একে পরিস্থিতির মধ্যে ডালা হচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে একজন মা, তার দুজন সন্তান, ছোট অ্যান্ড বড়, ছোট ছেলে অ্যান্ড বড় ছেলে। তো সে বাজার করতে গেছে। বাজার করতে যাওয়ার সময় বাজারে যে ব্যাগ ব্যাগ হয়েছে, বাজারের ব্যাগ বাজার করেছে, ভারী যে ব্যাগটা সেটা কিন্তু কখনোই সে ছোট বাচ্চাকে দেবে না। ভারী যে ব্যাগটা সেটা কিন্তু সবসময় বড় বাচ্চাকে দেবে। মাও জানে কার ক্যাপাসিটি কতটা, কাকে কতটা ভার নিতে পারবে, কার ক্যাপাসিটি কতটা, সেটা মাও জানে ভালো মতো। যেটা হালকা সেটাই কিন্তু ছোট ছেলেকে দেবে। তো সেরকমই ঠাকুর কিন্তু জানে যে এই মানুষটার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে, কতটা পর্যন্ত সে সহ্য করতে পারবে, অতটা লেভেলেরই তাকে কিন্তু ভোগন্তি দেয়, তাকে কিন্তু কষ্ট দেয়। কোনো সময় ঠাকুর এমন কষ্ট দেয় না যে আমার সহ্যের বাইর হয়ে যাচ্ছে, এমন কষ্ট সে কখনোই দেবে না। তুমি যতটুকু সহ্য করতে পারবে ততটুকুই দেবে। তুমি এমন পরিস্থিতিতে আছো, কঠিন পরিস্থিতি, তার মানে বোঝো যে তোমার এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার সামর্থ্য আছে বলেই সে পরিস্থিতিটা তোমাকে দেওয়া হয়েছে। এটা প্রথমে বুঝতে হবে যে আমি এটা ট্র্যাগেল করতে পারবো, কোনোভাবে মাথা খাটিয়ে হোক, শরীর খাটিয়ে হোক, কোনোভাবে বুদ্ধি লাগিয়ে হোক, যে করে হোক আমি এটা ট্র্যাগেল করতে পারবো বলেই এই পরিস্থিতিটা আমার কাছে এসেছে, না হলে আসতো না। তার মানে আমার এই ক্যাপাসিটিটা আছে, এটা ঠাকুরও জানে যে আমার মধ্যে এই জিনিসটা আছে বলেই সেই জিনিসটা আমাকে এরকম পরিস্থিতির মধ্যে আমাকে ফেলিয়েছে। প্রথমে এটা বুঝতে হবে আমাদেরকে। সেকেন্ড, মানুষ খারাপ জিনিস, খারাপ সময়টাকে না শুধু খারাপ সময় ভাবেই পার করে দেয়। কোনো সময় কোনো মানুষকে জিজ্ঞেস করবেন আপনার লাইফে কি কি খারাপ আছে, খারাপ সময় গেছে, সে সাথে সাথে বলে দেবে এই টাইমে আমি এত খারাপ সহ্য করেছি, ওই টাইমে আমি এত খারাপ সহ্য করেছি। কিন্তু কখনো মানুষকে এটা বলতে শুনবেন না যে এই খারাপ পরিস্থিতিটার থেকে আমি কি কি এক্সপিরিয়েন্স নিয়েছি, কি কি শিক্ষা পেয়েছি, কি কি লার্নিং পেয়েছি। এই জিনিসটা কিন্তু কখনোই কোনো মানুষ কিন্তু বলে না। কিন্তু আমরা স্পিরিচুয়াল মানুষ বিশেষ করে খারাপ পরিস্থিতিটাকে এভাবে দেখি যে খারাপ পরিস্থিতি আসছে মানে আমাকে কিছু শিখিয়ে যাবে, আমি কিছু জ্ঞান পাবো এই খারাপ পরিস্থিতিটার থেকে। ভালো পরিস্থিতি থেকে মানুষ কোনো সময় জ্ঞান পায় না, গুড টাইম থেকে মানুষ কোনো সময় জ্ঞান পায় না, জ্ঞান মানুষের খারাপ পরিস্থিতি থেকেই পায়। এটাই নিয়ম। ভালো সময় কেউ জ্ঞান পায় না, খারাপ পরিস্থিতি থেকেই মানুষ। খারাপ পরিস্থিতি থাকলে কি হয়, আমাদের ব্রেনটা খোলে। ভালো ভালো পরিস্থিতিতে আমাদের ব্রেন খোলে না। ভালো আছি কেন, ব্রেনে কেন প্রেশার দেবো। খারাপ পরিস্থিতি আসলে কি হয়, মানুষ তার দিমাগটা লাগানো শুরু করে যে এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বেরোবো, কি উপায় বের করলে এই পরিস্থিতি থেকে বেরোবো। তখন তার দিমাগ চালু হওয়া শুরু হয়ে যায়, সে দিমাগে প্রয়োগ করে। খারাপ পরিস্থিতি আসলে, ভালো ভালো পরিস্থিতি কিন্তু মানুষ দিমাগে প্রয়োগ করে না। তার মানে খারাপ পরিস্থিতি আসলেই মানে আমরা আমাদের দিমাগ প্রয়োগ করতেছি,
আমরা কি করে বেরোবো সেটা ভাবতেছি, সেটা নিয়ে ফোকাস করতেছি, তার মানে আমরা নতুন জ্ঞানও কিন্তু পাচ্ছি যে নেক্সট টাইম যদি আমরা এই সেম পরিস্থিতিতে আমরা আবার পড়ি, তাহলে অলরেডি আমাদের জানা আছে যে এই পরিস্থিতি থেকে আমরা কি করে বেরোবো। শেখা আছে আমাদের যে এই পরিস্থিতিতে আসলে এটা করলে পরে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব। কিন্তু মানুষ এই জিনিসটাকে কোনোভাবেই নেয় না যে আমি খারাপ পরিস্থিতি থেকে জ্ঞান পেয়েছি, শিখেছি কিছু। ওটা কিন্তু মানুষের মুখে শোনা যায় না। মানুষ শুধু এটাই ভাবে যে ওই খারাপ পরিস্থিতি আমার আসছিল, কিন্তু সেটার থেকে আমি কি কি শিক্ষা পেয়েছি এটা কেউ বলে না কোনোদিন। কিন্তু এটা করতে হয় যে খারাপ পরিস্থিতি আসছে মানে আমাকে কিছু শিখিয়ে যাবে, সে এমনি আসে না। খারাপ পরিস্থিতি কখনো একা আসে না, দুঃখ কোনো সময় একা আসে না, সুখ একা আসে। সুখ সবসময় একা সিঙ্গেল আসে, দুঃখ কোনো সময় একা আসে না, দুঃখ সবসময় ঠাকুরকে নিয়ে আসে। এটা কিন্তু একটা লজিক্যালি পয়েন্ট, দুঃখ সবসময় ঠাকুরকে নিয়ে আসে, কারণ দুঃখে পড়লেই মানুষ ঠাকুরের কাছে যায়। সুখ আসলে কিন্তু মানুষ ঠাকুরের কাছে যায় না। সুখ আসলে মানুষ সবার সাথে সেটা সেলিব্রেশন করে। দুঃখ আসলে কি মানুষ সেটা সবার সাথে সেলিব্রেশন করে না। দুঃখ আসলে মানুষ ঠাকুরের সামনে যায় বসে পড়ে। তো দুঃখ কিন্তু আসলে একা আসে না, দুঃখ ভোলা ভালা, সে একা আসে না, সে একা চলতে পারে না, সে ঠাকুরকে সাথে নিয়েই আসে। দুঃখ আসতেছে মানে তোমার লাইফে ঠাকুরও আসতেছে, সেটাকেও অ্যাকসেপ্ট করো। দুঃখে পড়লেই মানুষ ঠাকুরের কাছে যায়, দুঃখে পড়লেই মানুষ ঠাকুরের কাছে যায়, বলে যে এটার থেকে বেরোনোর পথটা আমাকে দেখাও। কানেকশন শুরু হয় ঠাকুরের সাথে দুঃখে পড়লেই। যতক্ষণ না আমাদের ঠাকুরের একটা কথা আছে, দুঃখিত মন সবসময় ব্রহ্ম জিজ্ঞাসা করে, সুখ সুখ মনে কোনো সময় ব্রহ্ম জিজ্ঞাসা আসে না। তার মানে আমার মনে যখন সুখ আসবে আমি কখনো ব্রহ্ম জিজ্ঞাসা করবোই না, জ্ঞান জানতেই চাবো না, কিছু কোনো কানেকশনই করতে চাবো না ঠাকুরের সাথে। কিন্তু যদি দুঃখ আসে আমাদের মনে, তাহলেই কিন্তু আমরা ঠাকুরের কাছে যাব, ব্রহ্ম জিজ্ঞাসা আসবে, এটা আমার লাইফে কেন আসলো, এটা কিভাবে আসলো, কিভাবে আমি বেরোবো, এটার কারণ কি, এটা উৎপত্তি স্থল কি। তখনই কিন্তু আমাদের সব সব সেন্সেস কাজ করা শুরু করে দেয়। সুখ আসলে কিন্তু সব সেন্সেস কাজ করে না, সব ইন্দ্রিয় কাজ করে না। দুঃখ আসলে কিন্তু সব ইন্দ্রিয় কাজ করা শুরু করে দেয়। সেটার কারণ জানতে চাই, সেটার উৎসস্থল জানতে চাই, সেটা কি করে নিবারণ হবে সেটা জানতে চাই, সেটা থেকে কি আমি জানতে পারবো, শিখতে পারবো সেটা জানতে চাই। তো দুঃখ কোনো সময় একা আসে না, দুঃখ অনেক কিছু নিয়ে আসে একসাথে, বিশেষ করে ঠাকুর নিয়ে আসে সাথে। তো দুঃখকে কোনোদিন কোনো ভয় পাবেন না। দুঃখ আসছে মানে আমি মরে যাব না। যারা যারা ঠাকুর ধরা আছে তাদের কাছে দুঃখ তারা এভাবে হ্যান্ডেল করে যে ঠাকুর ধরা আছি, দুঃখ আসছে মানে সে আমাকে পথ দেখিয়ে দিবে, এটা থেকে কি করে বের হবো। নর্মাল মানুষের ব্যাপার আলাদা, দুঃখ আসলে ভয়ে কেঁদে কেটে মরে যায়, মরার আগেই তারা দুঃখেই মরে যায়। কিন্তু আমাদের যারা ঠাকুর ধরে রেখেছি তাদের কিন্তু মনে এই ভয়টা নেই যে দুঃখ আসছে আমি মরে যাব। না, দুঃখ আসছে মানে আমাকে ঠাকুর কিছু শেখাতে চাচ্ছে নতুন করে, আমার নতুন জ্ঞানের দরকার আছে, নতুন করে আমার আমার যে ব্লকেজ আছে সেটা কাটাচ্ছে, প্লাস আমাকে জ্ঞান দিচ্ছে। তো দুঃখ আসলে মানে বিভ্রান্তি হবেন না, মানে মাথা ঠিক রাখবেন, সঠিক পদ্ধতিতে কি করে বেরোতে হবে একমাত্র একজনই কিন্তু জানে, তার কাছে যাবেন, সলিউশন চাবেন, কি করে বেরোবো আমি, আমাকে পথ দেখাও। সব সলিউশন কিন্তু চোখের সামনে আসতে থাকবে, আস্তে 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 সেগুলো কাটিয়ে উঠতে থাকবেন, দেখবেন দুঃখটাও পিছনে সরে গেছে। দুঃখ ঠাকুরের সাথে কানেকশনের জন্যই আসে, এটা আমরা বুঝি না, আমরা দুঃখ আসলেই অবস্থা খারাপ হয়ে যায়। দুঃখ বলে আমি আসছি, তার মানে ঠাকুরের সাথে কানেকশন হওয়ার টাইম আসছে তোর, এজন্যই আমি আসছি, বোঝ ব্যাপারটাকে। কিন্তু মানুষ সেটা বোঝেই না। ঠাকুরের সাথে ওই টাইমে কানেকশন করে নিল, ঠাকুরের থেকে সলিউশন পেয়ে গেল, আবার দুঃখটা চলে গেল, আবার ঠাকুরকে ভুলে গেল। এই জন্যই রিপিটেশন দুঃখ আসতে থাকে, জানি তোরা ঠাকুরকে না ভুলিস। একবার যদি এটা মনে হয় যে আমি দুঃখ একবার আসলে আমি ঠাকুরকে ধরে নিলাম, ঠাকুরকে আর আমি ছাড়বো না, তাহলেও কিন্তু দুঃখ আসবে, কিন্তু তখন এই দুঃখটার বড় লেভেলের কিছু আসবে না, বা এরকম সিচুয়েশন আসবে না দুঃখ আমি মানে ভয় পেয়ে গেছি। তখনও সিচুয়েশন আসলে পরে আমি জানি আমি একজনের পায়ে আছি, একজনের সাথে আমার কানেকশন আছে, আমি সমর্পণ আছে, আমি নাম জপ করি, আমি আরামসে বেরিয়ে যাব। কোনো চিন্তা কিন্তু অতটা হেডেক আসে না, যেটা নর্মাল মানুষের হয়, হেডেক চলে আসে। যতবার দুঃখ আসে ততবার মানুষ হেডেক চলে আসে। কিন্তু স্পিরিচুয়াল মানুষের কিন্তু অতটা দুঃখ, স্পিরিচুয়াল মানুষের লাইফেও কিন্তু দুঃখ আসে, প্রচুর দুঃখ আসে, বেশি দুঃখ আসে উল্টো, যেহেতু তাড়াতাড়ি ব্লকেজ কাটাতে হবে ওই জন্য বেশি দুঃখ আসে। কিন্তু ওই যে ভ্যাবা চাকা খাই না আমরা, আমরা স্পিরিচুয়াল মানুষ ভ্যাবা চাকা খাই না, কি হবে কি হবে, ঠাকুর আছে সাথে আছে, ঠিক কাটানোর ব্যবস্থা, আমাকে পথ কিন্তু দেখিয়ে দিবে, আমাকে দিয়ে কাটিয়েও দেবে, প্লাস আমাকে লেসেনও দিয়ে দিবে, এক্সট্রা বোনাস যেটাকে বলে। দুঃখ আসলে মানুষের এক্সট্রা বোনাসও পায়, যে আমি কিছু লেসেনও পেলাম, এটা মানে এই কাজ করতে হবে না, লেসেনও পেলাম, এক্সট্রা বোনাস। সুখ এক্সট্রা বোনাস আনে না, দুঃখ কিন্তু এক্সট্রা বোনাস আনে, সাথে ঠাকুরও আনে, লেসেনও আনে,
সব সেন্সেস কাজ করিয়ে দেয়, প্রচুর কিছু আনে দুঃখ একসাথে। তো দুঃখ আসলে প্রথম কথা ঠাকুরের কাছে যাবেন, সলিউশন চাবেন, কিন্তু এটা করবেন না যে কাজ হয়ে গেল আমি তাকে ছেড়ে দিলাম, এটা করবেন না। একবার যখন ধরবেন ঠাকুরকে ধরেই রাখবেন, তাহলে কি নেক্সট টাইম যখন দুঃখগুলো আসবে তাহলে আর ভয় পেতে হবে না। তাহলে এটা জানবেন যে সাথে আমার কেউ আছে, ঠিক আমাকে মাঝ সমুদ্র পার করিয়ে দেবে, ভয়টা আসবে না। আর যারা বারবার ঠাকুরকে ধরে ছাড়ে তাদের দুঃখটাও কিন্তু সেভাবেই আসে। দুঃখটাও কিন্তু নেক্সট দুঃখটা যদি কেউ আমরা ঠাকুর ধরে ছেড়ে দিলাম, আবার কাজ হয়ে গেছে ছেড়ে দিলাম, নেক্সট দুঃখটাও কিন্তু বড় লেভেলের আসবে, মাথায় রাখবেন, বড় লেভেলের আসবে, তখন কিন্তু বেশি হেডেক হয়ে যাবে। সুতরাং একবার যখন ধরবেন আর ছাড়বেন না ঠাকুরকে, তাহলে দুঃখগুলো যত বড়ই আসুক না কেন বড় আর মনে হবে না, সেটা সহজই মনে হবে যে পার করে যাব আমি। ঠাকুর ধরলে পরে সেলফ কনফিডেন্সটা বেড়ে যায়, যেটা নর্মাল মানুষের খুব আজকালকার দিনে খুব কমে গেছে, নিজের উপর সেলফ কনফিডেন্সই পায় না। কিন্তু ঠাকুর ধরা থাকলে কি সেলফ কনফিডেন্সটা মানুষের বেড়ে যায়, যা পরিস্থিতি আসুক আমি লড়ে নেব, আমার সাথে আমার ঠাকুর আছে। নর্মাল মানুষ এটা বলতে পারে না, যা পরিস্থিতি আসুক আমি লড়ে নেব, বলতেই পারে না, দমই নেই এত। তো এতটুকু নিয়ে আজকে ডিসকাস করার ছিল, কীভাবে দুঃখ আসলে হ্যান্ডেল করবেন, কি করবেন, অতটুকুই বললাম। আবার অনেকে আছে দেখি নিজের কামের জন্য দুঃখ আনে, নিজের কর্মের জন্য দুঃখ নিয়ে আসে। আমি একটা কর্ম করছি, সেটা আমাকে দুঃখ দিচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু তবুও আমি ছাড়তে পারছি না। নিয়ত কর্মটা করে যাচ্ছি, নিয়ত দুঃখটা আমার কাছে চলে আসছে, তবুও ছাড়তে পারছে না, মায়া মায়া জড়িয়ে আছে, ওর জন্য ছাড়তে পারছে না। দুঃখ মানে সয়ে নিচ্ছে, আবার সেই সেম কর্মই করছে যেটাতে দুঃখ আসবে। তাহলে এরকম কর্ম থেকেও নিজেকে বিরত রাখুন। কি করে বিরত রাখবেন? নাম জপ, নাম জপ করতে থাকুন, কোনো খারাপ কাজের দিকেও মন যাবে না, সেম কাজের জন্য দুঃখটা যে আসছিল সেটাও আসা বন্ধ হয়ে যাবে। নাম জপ করতে থাকুন, তাহলে আর নোংরা দিকে মনটা কমসে কম অন্যদিকে যাবে না। মনটা একজনকে সমর্পণ করে দিন, একজনের পায়ে মনটাকে সমর্পণ করে দিন, তাহলে দেখবেন অন্য নোংরা চিন্তাভাবনা আর এই মনে আসছে না। আর মনটা যদি খোলা থাকে না, তাহলে নোংরা চিন্তাভাবনা আসতেই থাকবে। নোংরা চিন্তাভাবনা শুধু একা আসে না, নোংরা চিন্তাভাবনা আসে সেটাকে আবার কার্যে সিদ্ধিও করিয়ে দেয়, নোংরামিও করিয়ে দেবে আপনাকে দিয়ে। শুধু নোংরা চিন্তাভাবনা আসলো তা না, সেটা আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ শান্তিও দেবে না, বলতেই থাকবে এটা কর এটা কর এটা কর। কিন্তু যদি মনটাকে আমি সমর্পণ করে দিই যে ঠাকুর মনটাকেই তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার মনটাকেই কন্ট্রোল করো আগে, তাহলে দেখবেন নোংরা চিন্তাভাবনাটাও আসবে না আর। তো ওই জন্যই সব ভিডিওর লাস্ট এন্ডিং আমি একটাই বলি, দীক্ষা নাম জপ, এটা ছাড়া কোনোভাবেই কোনো কিছুরই সলিউশন পাওয়া সম্ভব না, দীক্ষা নাম জপ ছাড়া। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।